লাইক করে দাও। আপনার মাপে হাতে হবে না, এটা বড় মাপ আপনার। এখানের স্পেশাল কাশ্মীরি বিরিয়ানি এটা পড়বো। বলুন তো এটার মধ্যে কি কি থাকতে পারে। দিনের অনেক ব্যস্ততা, এই যে এখন হচ্ছে বাবার জন্য হরলিক্স বানাবো। হরলিক্সটা রেডি হয়ে গিয়েছে, এবার বাবাকে এটা খাওয়ায় তারপরে আজকেই সব কিছু আসলে কমপ্লিট করতে যাচ্ছি গুছায়ে, কারণ কালকে একটু রান্না বাড়া করবো, এই জন্য একসাথে এত কিছু করতে পারবো না। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ফ্যানটা আমি পরিষ্কার করিনি। সেটা হচ্ছে কিভাবে আপনারা এই যে সিলিং ফ্যানগুলা খুব সহজে পরিষ্কার করবেন। আর সিলিং ফ্যান তো খুলে পরিষ্কার করা যায় না, তো এটা উপর থেকে কিভাবে পরিষ্কার চকচকে করে ফেলবেন সেটাই দেখাবো। তো দেখতে থাকুন। আজকে সব কিছু চেঞ্জ করে ফেলবো একদম টোটালি। আসলে বারবার ছাদে যাওয়া লাগছে, যার জন্য একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন রোদে মুখটা কালো না হয়ে যায়। এই যে পর্দাগুলো খুলে নিচ্ছি, এই যে সব পর্দাগুলো বের করে নিলাম। ওয়েট টিস্যু পাওয়া যায়, এই যে এই টিস্যুটা দিয়ে প্রথমে ফ্যানটাকে একবার মুছে নিব। একবার শুধু ওয়েট টিস্যু দিয়ে ফ্যানটা মুছে নিয়েছি, এরপরে এই অবস্থায় এসেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই ওয়েট টিস্যু দিয়ে আমার ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিব, যে 1 সেকেন্ডের মধ্যে কতটা চকচকে একটা ভাব চলে আসবে। এই যে এটা কিন্তু ঝটপট আপনি যখন স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারবেন না, তখন কিন্তু এই ওয়েট টিস্যুটা দিয়ে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। ওকে, মগের মধ্যে অল্প পরিমাণে একটু হুইল পাউডার দিয়ে একটা তারের মাজনি দিয়ে এটা এখানে ঘরের মধ্যে ডেকোরেশনটা একটু চেঞ্জ করতে চেয়েছিলাম, বাক্সটা একটু ঘুরিয়ে দিয়েছিলাম আর এদিকে ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম যে না, আগে যেরকম ছিল ওরকমই ভালো লাগছে, যার জন্য আবার আগে যেরকম ছিল সেরকম করে ফেলেছি। কাজ করতে করতে দুপুরে অনলাইন থেকে অর্ডার করে খাবার খেয়ে নিলাম দুইজন মিলে। হ্যাপি, খুব হ্যাপি। আর এটা কি? বিরিয়ানি। তুমি কি খেতে চেয়েছিলা? এবার খুশি? এটা একটা মানে কিছুর সাথে দিয়ে মুটকিটা এরকম উপরে করে দিতে হয়। হ্যাঁ, এই নাও চোখ খুলো। তারপর আরো নেও, হাত পাতো, এই নেও। তারপরে আছে দেখো কি, দেখছো? এটা কিন্তু ভূতের গল্প। তারপরে ইয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো কি নিয়ে আসছি। খুলে দিব? খুশি? কত খুশি হয়েছে বলো? ও অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাসনির পাশে না।
একটা নিলেই হবে। এই যে এখানে আরো এখানে আইশ্যাডো প্লেট আছে, এই নিচে আছে হচ্ছে তোমার এই যে ব্রাশ আছে। না এখন নিব না, এখন তো আমরা খাওয়া দাওয়া করবো, আগে খাওয়া দাওয়া করে নি। ওকে হুম হুম আমি খুলে দিচ্ছি দাও। এখানের স্পেশাল কাশ্মীরি বিরিয়ানি। তো আমার বাবা বলছে বিরিয়ানি আর আপনার কাচের বোতলের 7 আপ খাবে, তো আমি সেটাই নিয়ে এসেছি। ইয়া বিসমিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, আজকে আসলে নিজের ঘরটা দেখে নিজেরই মনটা এতটা ভালো লাগছে যা আসলে বলে বোঝানো যাবে না। বাবা কেমন হয়েছে আমার ঘর গোছানো বলো তো? অনেক সুন্দর। এই যে এই বেডশিটটার সাথে ম্যাচিং করে হচ্ছে পর্দাটা নিয়েছি, আর এই যে ক্লথগুলো চেঞ্জ করে ফেলেছি। এই যে এখানে ছিল ডাইনিং না, এটা আমার যেহেতু একটা রুম, এক রুমের মধ্যে সব কিছু রাখা লাগছে, তো এখানে বাক্সটা দিয়েছি। আর এই পাশে হচ্ছে ওভেনটা, আর এই যে আমার কেকের জিনিসপত্র এখানে রেখেছিলাম, এখানেই আছে। তো একবার চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে দেখলাম যে না ভাল লাগছে না, তাই এখানে রেখেছি। ওয়ার্ড্রপের উপরেও দিয়ে দিছি, সব কিছু একদম ম্যাচিং করে। আর আজকের স্পেশাল এই যে আমার পছন্দের রজনীগন্ধা এনেছি। সব কিছু মিলাই ঘরটাকে একটু মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি। আর বাবাকে এই যে জায়েদ খানের মতো ট্যাগ লাগিয়ে রেখেছে, যে আমার এখনও ট্যাগটা খোলা হয়নি। বাবার জন্য তো দেখেছেন ড্রেস নিয়েছি, খুব ভাল লাগছে। হ্যাঁ কি হয়েছে বলো, আবার বলো তো, ক্যামেরার দিকে তাকায় বলো। দিচ্ছি না, দিচ্ছি ওয়েট করো, জাস্ট ওয়েট। এই যে বলছে দেখুন বন্ধুরা আমাকে স্লাইজিং দিচ্ছে না। স্লেজিং, ও আচ্ছা আচ্ছা, এটা স্লেজিং। এবার বন্ধুদের বলে যাও যে মাম দিয়েছে। ওকে, তুমি হ্যাপি? আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ঘরটা গোছানো নতুন করে একটু সাজানোর চেষ্টা করেছি, কেমন হয়েছে। আর এগুলো কিন্তু খুবই অল্প টাকার মধ্যে কিন্তু আমি এই কাজগুলো সব কমপ্লিট করেছি। ও স্পেশাল একটা জিনিসই তো দেখানো হয়নি, এই যে আজকে এনেছি এই যে একটা টিয়া পাখি। আর সকালে যে দেখিয়েছিলাম, এই যে দেখুন ফ্যানটাও একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি, দেখো। আপনার মাপে হাতে হবে না, ওটা বড় মাপ আপনার। লকেট কটটুকু ওজন, এটা যদি 2.5 ভরিতে বানানো হয় তাহলে একটু বেশি আরো চাপ দাও, মোটা হবে না একটু? মোটা এইগুলো ভাবে মোটা করে না, বেশি মোটা করলে আমরা সুন্দর লাগবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছেন? এগুলো মোটার থেকে আমাকে সাইজ করে। আমি বিদেশিটা তো আরো চিকন, বিদেশিগুলো আরো চিকন। হ্যাঁ বিদেশি এটা আমাদের জিনিসটা ফিনিশিং খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা ফিনিশিংটা সুন্দর হয়েছে। ফিনিশিং ভালো আর চিকনের পর মডেলটা খুবই তো আমরা চলে এসেছিলাম সোনার দোকানে। এখানে এসে 2টা চুড়ি খুবই পছন্দ হলো, বাট আমার বাজেট ছিল না এত বেশি। অল্প বাজেটের মধ্যে আমি একটা কিছু খুঁজছিলাম এবার অ্যানিভার্সারিতে গিফট নেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনের বছর আশা করছি চুড়ি 2টা বানাতে পারবো। তো আমি এখানে আরও কয়েকটা চুড়ির মডেল দেখছিলাম, তো দেখলাম তো প্রথম যে 2টা চুড়ি দেখলাম ওই চুড়ি 2টাই বেশি পছন্দ হয়েছে। তো যদি কখনো চুড়ি বানাই তাহলে ওই এরকম ডিজাইনের আর কি চুড়ি বানানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু এই 2টা চুড়ি আবার 22 ক্যারেটের ছিল। উনি যে বলছিল যে 22 ক্যারেটের চুড়িগুলো আর একটু বেশি চিকন হবে, সত্যি তাই। আগেরটা হচ্ছে 21 ক্যারেটের ছিল, আর এইটা হচ্ছে 22 ক্যারেটের চুড়িগুলা মানে সলিড সোনা, এর মধ্যে কোনো গালা নাই, তো যার জন্য কিন্তু এগুলা একটু বেশি চিকন হয়। আর এই 2টা হচ্ছে এইটা
21 ক্যারেটের মধ্যে ছিল, বাট এই ডিজাইনটা অত ভালো লাগছিল না। আমরা আর কিছু শপিং করে বাসায় চলে এসেছি। এটা পরবো, এই যে দেখুন সুতির মধ্যে। এটার হাতাটা আমার ছোট ননদ ও ডিজাইন করে এটা পছন্দ করে বানিয়ে দিয়েছে এই ডিজাইনের। এটা হচ্ছে পুরা জামাটা। বলুন তো এটার মধ্যে কি কি থাকতে পারে? এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির স্পেশাল গিফট, অনেক খুঁজে খুঁজে পেয়েছি। এই যে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার গিফটটা কেমন হয়েছে। অনেক খুঁজে খুঁজে পেয়েছি। নো বাবা, এটা হচ্ছে আল্লাহ। আর এখানে সুমনের জন্য নিয়েছি হচ্ছে 2টা টি শার্ট নিয়েছি। এই যে একটা গোল গলা নিয়েছি, খুবই সুন্দর একটা কালার। এটা নিয়েছি হচ্ছে গোল গলার একটা, আর একটা নিয়েছি হচ্ছে কলারের দেওয়া। এই যে এটা হচ্ছে সুমনের গিফট অ্যানিভার্সারি আমার পক্ষ থেকে। তো এখন তো পাঠাতে পারবো না, যখন পাঠাবো সবগুলা একসাথে তখন এগুলাও পাঠিয়ে দেব। তো সুমনের গেঞ্জিগুলো কেমন হয়েছে একটু জানাবেন। কিছু আয়োজন করেছিলাম নিজেরাই খাওয়ার জন্য, বাইরে থেকে সেরকম কেউ আসেনি, নিজেরাই বাসার সবাই মিলে লিপস্টিক হালকা করে দিয়ে খাবার দাবারের জন্য একটু আয়োজন করেছিলাম। ঘরের ভিতর স্যান্ডেলটা খুলে ভালো শোনা। বাহ, সুন্দর দেখা যাচ্ছে। আমি আমি ইয়ে ডাইনিং টেবিল ওই যে ওইখানে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিই। আমার তো একটা ডাইনিং টেবিল থাকলে ভালোই লাগতো। ভাত খাও তুমি? ওকে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ বাবা। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও দেখতে কিন্তু কেউ লাইক করতে না। ওকে, আল্লাহ হাফেজ বলে দাও। আচ্ছা, লাইক করে দাও। ওকে।